টিকটক করতে সাথে গেছে কইরা আগুনে কইরা মারা গেছে। টিকটক করতে গা পোড়ায় করে, আবার ভিডিও বানায়, পানিতে ডুব দেয়, বাজি ধরে, সেখানে মারা যায়। কত অভিশপ্ত মরণ তাদের। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ওই যুবকরা কথাগুলো দিয়ে লাগাও। আল্লাহ পাক আমাদের হায়াতটা এত কম দেওয়া ভালো নাই, এই সমস্ত গুনাহের কর্মের মধ্যে আমরা আমার হায়াতকে আমরা ধ্বংস করে দেব। মুসলমান বন্ধুরা, যাদের কাছে টাকা আছে আর কি করে, আল্লাহ পাক তাকে দিয়েছে সুন্দর একটা ঠোঁট, সে মনে করে ঠোঁটটা একটু মোটা হলে সুন্দর লাগবে, প্লাস্টিক সার্জারি করে মোটা বানায়। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাকটা দিয়েছে চ্যামটা, এখন সিঙ্গাপুরে দিয়া প্লাস্টিক সার্জারি করে লাখ টাকা দিয়ে বানায় নাকটাকে ঠোঁটটা। আল্লাহ পাক তাকে দেহ দিয়েছে পাতলা, সে প্লাস্টিক সার্জারি করে বানায় মোটা। আল্লাহ তাকে বানাইছে পুরুষ, সার্জারি করে সে হয়ে যায় নারী। কথা কয় না? আবার বলে আমি দেখতে যদিও ছেলে, কিন্তু আমি ভিতরে ভিতরে মেয়ে। কথা কয় না? হ্যাঁ, মেয়েদের মতো হাঁটে, মেয়েদের মতো পোশাক পরে, মেয়েদের মতো চুরি করে, কানে দুল পরে, আবার আইব্রোর মধ্যে কি রিং পরে, লম্বা লম্বা চুল রাখে, আঁকা বাঁকা হাঁটে। আসলে নাই চলে বলেন না? হ্যাঁ, লম্বা লম্বা আছে চুল, কানে তো আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকুন পিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা। কাছে গিয়ে চাইয়া দেখি মাইয়া মানুষ না, এটা হলো তঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা। আপনারা বলেন আছে নাই? চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সামলা চোখে তার যেন কোন জমিদার, সুজোড়া পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু পিকি পিক, ওদিকে গেল দু চোখ মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়া দেখি পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে এডলফ খান। বুঝলেন? আল্লাহ বানাইছে পুরুষ, সেদিকে মতো মেকআপ করে ঘুরে, সেদিকে মতো উৎপট পোশাক পরে। আরেকটা আছে কি জানি, রুমি না কি জানি নাম, রুমি খান। বানাইছে আল্লাহ পুরুষ, এবং স্ত্রীদের মতো মেকআপ করা, লিপস্টিক লাগাইয়া, কানে দুল কইরা, আর মেয়েদের মতো ভেন্ডিবে হাতে নিয়ে আঁকা বাঁকায় হাঁটে। আমার সারাদিনই মেকআপ আমারটা আমি নিজেই করি, আমার পোশাকের ডিজাইন আমি নিজেই করেছি। আছে না নাই? আমাদের আমার হাদিসে আছে, হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এমন কিছু পুরুষ বের হবে যারা পুরুষ হয়ে নারীর রূপ ধরবে। নাউযুবিল্লাহ ধরে বলেন। আবার কিছু নারী হয়ে পুরুষের রূপ ধরবে। আজকে একটা হাসি সময় আসছে, আজকে আমি জুমা পরে বের হয়েছি, তখন আমার মসজিদের সামনে স্টাইল কাবাব হোটেল রেস্টুরেন্ট, চারতলাতে একটা অনুষ্ঠান। আমার মসজিদের কেশিয়া, তার মেয়ের বিয়ে, এবার টাইম নেই, আমি আগে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া বের হয়ে যাবো। ওখানে গিয়ে এখন আমি হাত ধুতে গেছি এক জায়গায়, কি দেখি এখানে একটা পুরস্কার আছে, প্যান্ট শার্ট আর সাথে করে কোট আছে, চুল সম্পূর্ণ এভাবে আমাদের মতো করে শেভ করা। এখানে শেভ করার পরে যে স্টাইল হয় চুল, এখানে এমন চুল এদিকে আর্মি কাটিং দেওয়া, এরকম সম্পূর্ণ পুরুষ। তখন সে দাঁড়ায় আছে, একটা মহিলা ঢুকতেছে, তো সে বলছে সরেন স্যার সরেন। তখন বলতেছে আমি আপনার মতোই মেয়ে। তখন কণ্ঠ তখন বললো, তখন আমি বুঝতে পারছি, বলছে সমস্যা নাই, আমি আপনার মতে, আমি কিন্তু নারী। নাউযুবিল্লাহ করে বলেন। ওই কণ্ঠ শুনে আজ পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে আমার এখানে একটা নারী দাঁড়িয়ে আছে। আমরা যখন হাদিস পড়েছি এগুলো আমরা বুঝে আসি নাই যে আল্লাহ রাসূল কিভাবে বললেন এই কথাগুলো, কিভাবে সম্ভব একজন পুরুষ হয়ে নারীর রূপ করা, নারী হয়ে পুরুষের রূপ করা, পুরুষ হয়ে নারীর পোশাক করা, আর পুরুষ হয়ে নারীর পোশাক করা। আমরা কখন বুঝি নাই, এখন যখন একদম খানা রুমি খানকে দেখতেছি তখন বুঝতেছি এরা কিভাবে পুরুষ হইয়া নারীর মতো রূপ হইয়া পোশাক করিয়া মেকআপ করিয়া আর নারীর মতো আঁকা বাঁকা হইয়া চলে, আর নারীর মতো বেডি বেড নিয়ে চলে। আর বলে আমার পোশাকের ডিজাইন নামে নিজেই করি। নাউযুবিল্লাহ করে বলেন না। আমি এবার নাম দিচ্ছি, এগুলো ব্যাড না বেডি, ওটা ব্যাড আফটার বেডি, কি জন্য বলেন না, ব্যাড আফটার। এগুলো হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে ভয়াবহ ঘটনা, বর্তমানে সবচেয়ে ভয়াবহ ঘটনা। আজকে
আজকে যুবকদেরকে ফেলে যাচ্ছে না, আকৃষ্ট হচ্ছে পড়াশোনা বাদ দিয়া এখন টিকটক আইডি খুলে বলে এখানে ইনকাম হয়, পড়াশোনা কি দরকার? আরে স্কুল কলেজ ভার্সিটি উন্নত শীর্ষে উন্নত সার্টিফিকেট দিয়ে বড় সার্টিফিকেট দিয়েও এই পরিমাণ টাকা কামায় না। এই সমস্ত পাপি জাহান্নামীগুলো যে টাকা পয়সা কামায় এগুলো দেখো তো পড়াশোনার প্রতি যুবকরা উন্নত হচ্ছে না, কথা ঠিক কিনা? আর এগুলোকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি স্বার্থবাদী তেলবাজ তারা বিভিন্ন সময় অ্যাওয়ার্ড দেয়, পুরস্কার দেয়। এগুলো একটা পরিকল্পিত একটা পরিকল্পিত সূক্ষ্ম মেকানিজম, যে মেকানিজমের মাধ্যমে একটা বয়ান তৈরি করা হচ্ছে। এগুলোকে আমাদের সমাজে সাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, নরমালাইজ করার চেষ্টা করা হচ্ছে। অসংখ্য যুবক যুবতী যারা তাদেরকে ইন্সপায়ার হয়ে তারাও এই পথে হাঁটে। প্লাস্টিক সার্জারি করে মোটা ঢুককে চিকন বানায়, চিকনকে মোটা বানায়। মুসলমান বন্ধু, ওর পর্দায় মা বুড়ি হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, যতদিন যৌবন ছিল থাকছে, যতই তুমি মেকআপ করো তুমি যুবতী হতে পারবো না। এখন আমেরিকায় গিয়া 10 লক্ষ টাকা দিয়া স্ট্রেট করে চামড়া স্ট্রেট করে প্লাস্টিক সার্জারি করে, এখন তুমি চামড়াটা চামড়াকে যতই স্ট্রেট করো তুমি তো বুড়ি থাকবা, কথা না? কিন্তু এই যে কাজটা করলাম প্লাস্টিক সার্জারির মাধ্যমে চেহারা ডিজাইন পাল্টাই ফেলে, আছে না? কথা বলেন, আধুনিক ফিটনেসগুলো হাদিসে এসেছে। চেহারা রূপ পাল্টাই ফেলে, নাকের সাইজ পাল্টাই ফেলে, ঠোঁটের সাইজ পাল্টায়, দেহের মধ্যে টেটু আঁকায়, তারা গ্রুপ লাভ করে, মোটা আপনাকে চিকন করে। সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم لعن الله الواشمات والمستوشمات والمتلمصات والمتفلجات بالحسن المغيرات خلق الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সকল নারী পুরুষ যারা গ্রুপ লাভ করে এবং করে, দাঁতের মাঝখানে কাঙ্ক্ষিত পরিমাণে ফাঁকা করে এবং করায়, দেহের মধ্যে টেটু আঁকে, এগুলার মতো করে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। মানুষের মতো সুন্দর কোন সৃষ্টি আছে নাকি? আরো জোরে বলেন, না আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 30 পারা সূরা 3 এর মধ্যে 4টা কসম খেয়েছেন। তিনের কসম, ওয়াজাইতুন জাইতুনের কসম, ওয়াতুর সিনিন তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ মক্কা নগরীর কসম। চারটা দামি বস্তুর কসম খেয়ে আল্লাহ তাআলা বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর স্ট্রাকচার দিয়ে, সৌন্দর্য দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক বন্ধুরা, ও বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেমন চেহারা দিয়েছে এটাই সুন্দর। আল্লাহ পাক তোমাকে মোটা আঁখো দিয়ে বলেছে তুমি সুন্দর। ও নারী, তোমাকে দাড়ি না দিয়ে আল্লাহ বলেছে তুমি সুন্দর। ও যুবক, তোমাকে দাড়ি দিয়ে আল্লাহ বলেছে পুরুষ তুমি দাড়ি সহ সুন্দর। আল্লাহ পাক তোমাকে চিকন ঠোঁট দিয়েছে এটাই সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাঁতের মাঝখানে ফাঁকা দেয় না, এটাই সুন্দর। তোমার দেহের মধ্যে স্কিনের মধ্যে কোনো টেটু দেয় নাই, পিন দেয় নাই, ডিজাইন দেয় নাই, এটাই সুন্দর। এখন যদি সৌন্দর্য বর্ধনের নামে টেটু আঁকাও আর মোটা রূপে চিকন করো, মোটা ঠোঁটকে চিকন করো, চিকন ঠোঁটকে মোটা করো, তোমার স্তনকে বড় করো, তোমার দেহকে মোটা করো, আবার প্লাস্টিক সার্জারি করে নানা অংশ কেটে তুমি চিকন করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সৌন্দর্য চর্চার নামে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করার কারণে 24টা ঘন্টা তার উপরে আল্লাহ লানত। নাউযুবিল্লাহ বলে বলেন না, 24 ঘন্টা আল্লাহ তাআলা লানত, 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল লানত করে। তাহলে এই লানতপ্রাপ্ত নারী আমাদের ঘরে আছে কিনা? আমাদের ঘরে দেখা দরকার আছে না? নাই? প্রত্যেক ঘরে যান, আপনার বোনকে, আপনার মেয়েকে, আপনার বিবিকে, আপনার মাকে এই পাহাড়ে গিয়ে সাজগোজ করার চাইতে এই এমনি আটা মাদক সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া যাবে না, রূপ লাভ করা যাবে না, টেটু আঁকা যাবে না, প্লাস্টিক সার্জারি করা যাবে না, মোটা ঠুটকে চিকন করা যাবে না, চিকনকে মোটা করা যাবে না, এগুলো করতে দিবেন না। লানত আপনার ঘরে লানত করতে থাকবে, আর এখন বিভিন্ন ঘর করবেন, আপনি লানত করতে হবেন। এগুলো মাধ্যমে অশ্লীলতা ছড়ায়, অশ্লীলতা ব্যাপক হয়। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল বলেন সূরা আল-মাইদা 4019 হাদিসের বর্ণনায় বলে, যে অপরাধের জন্য দুনিয়া নগদে আযাব আসে, আল্লাহ বিপদ মুসিবত এক নাম্বার হলো যদি প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনা ব্যাপক রূপ ধারণ করে, তাহলে আল্লাহ কি গজব দেয়?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা'উ আল্লাতী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক নতুন নতুন রোগ ব্যাধি মহামারী নাযিল করবে, ইতিপূর্বে যা আল্লাহ তাআলা কোন জাতিকে আর দেয় নাই, আগে দেয় নাই এমন নতুন রোগ আসবে, আগে আসে নাই এমন নতুন ভাইরাস আসবে। করোনা ভাইরাস, অমিক্রন, মাঙ্কি পক্স, ডায়াবেটিস, ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, এইডস আসে না নাই জোরে কোন 100 বছর আগে কিন্তু ছিল না কি জোরে বলেন না? নতুন নতুন রোগ ব্যাধি আসবে কেন? অশ্লীলতা বেহায়া করা ব্যাপক রূপ ধারণ করলে। এইগুলো আল্লাহ পাক আমাদেরকে আমাদের গুনাহের জন্য দেন, আমাদের গুনাহের জন্য মুসিবত আসে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আনা ওয়ারাজুল আখার, আমি এবং অন্য দুই সাহাবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, গিয়ে বললাম ইয়া আম্মা জান ইয়া উম্মাল মুমিনিন হাদিসনা বিল জালজালা, আমাদেরকে ভূমিকম্প সম্পর্কিত হাদিস শোনান। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইযা সাবাহু দিরা وشربوا بالمغاني وشربوا الخمور, যখন সমাজের মধ্যে জেনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, জেনা ব্যভিচার কি আইনত বৈধতা দিয়ে এগুলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে, আছে না নাই? করছে কিনা ধরে বলেন না? হয় কি হয় না? বলে আমরা একজন মিস্ত্রি শ্রমিক সারাদিন কাজ করে 1000 টাকা কামাই করে শ্রমের মূল্য পায়, আমরা 10,000 কাজ করছি 5,000 কামাইছি, আমাদের শ্রমের মূল্য দিতে হবে, আমরাও শ্রমিক। নাউজুবিল্লাহ। এই সমাজে জেনাকে বৈধ করে নেওয়া হয়, বৈধতা চাওয়া হয়। 2 নাম্বার ওয়াদরিবু বিল মাগানি, গান বাদ্য ব্যাপক হয়ে যায়, গান বাদ্য ব্যাপক হয়ে যায়। পয়লা বৈশাখে গান, জন্মদিনে গান, জন্মোৎসবে গান, বিবাহ বার্ষিকীতে গান, মৃত্যু দিবসে গান, কনসার্টে গান, সব জায়গায় লাগানো গান, পালার গান, গান আর গান বাদ্য বার্ষিকী পাচ্ছে না। 3 নাম্বার অশরিবুল সুমুর, যখন মাদক বেড়ে যাবে, মাদক এটা তো কিন্তু মোহাম্মদপুরে নাই, কথা কয় না, এই মাদক মোহাম্মদপুরে নাই। আম্মাজান বলেন মাদক বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে, আর জেনা ব্যাপক হয়ে যাবে, তখন কি হবে? ওয়াকারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি, আল্লাহ তাআলা আসমানে বড় রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে রব্বুল আলামিন ফাকালা লিল আরদি, জমিনকে বলে তাজালজালি বিহি, হে জমিন ভূমিকম্প দাও। নাউযুবিল্লাহ জোরে বলে নাউযুবিল্লাহ। ইন ফাইনতাবু ওয়া নাযাউ, যদি তওবা করে ফিরে আসে তাহলে আল্লাহ মাফ করবেন, অথবা বিপদ উপায় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু আম্মাজানকে প্রশ্ন করেন ইয়া আম্মাজান আযাবুল লাহুম, এবার আল্লাহ আযাব হিসাবে দিবে? তখন আম্মাজান বলেন বাল মাউইযাতুন ওয়া রাহমাতুন ওয়া বারাকাতুন লিল মুমিনিন ওয়া নাকালুন ওয়া আযাবুন ওয়া সাকাতুন লিল কাফিরিন, যে এই মুসিবতগুলো, দুর্যোগগুলো আল্লাহ তাআলা ইমানদারকে দিবেন নসিহত হিসাবে, উপদেশ, যে সতর্ক হয়ে যেন নেকের পথে ফিরে আসে, তওবা করে। আর যারা বেঈমান তাদেরকে দিবেন আল্লাহ গজব হিসাবে। আল্লাহ নবীর দোয়ায় গজব আমরা এখনো গজবের শিকার হই না, যা কেউ দিচ্ছে আমাদেরকে সতর্ক করছে আল্লাহ পাক যে বান্দারে এখনো সময় আছে, নেকের পথে ফিরে আসো, সরল পথে ফিরে আসো, তওবা করো, এই গুনাহের পথ ছাড়ো। ফেসবুক, ইউটিউব, টিকটকের নামে যেই বেহায়া করার অশ্লীলতার সরাসরি ত্যাগ করে দেবো, তুমি দুনিয়ার কোনো মানুষ না দেখলেও গোপনেই যত করো, আল্লাহ তাআলা দেখছে, এগুলো হিসাব হবে, বিচার হবে, আর তোমার কারণে গোটা সমাজ আল্লাহর গজব নেমে আসবে। এই জন্য এই সবগুলো অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন हमारे अगोचरो असमस्त कथा के अल्लाह पाक हमारे सकल के गुछिए बुझार और अमल पर तौफीक दान करुन। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। हयात बाकी तो मुलाकात बाकी इंशाअल्लाह। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।